আমাকে আপনি বাঁচান। ভয়ের কিছুই নেই। তোমার নাম কি, কোথায় থাকো? বড় ভাই, খালাস করে দেবো। কি ব্যাপার, আপনি কি হয়েছে? আরে কথা বলছেন না কেন? আমার কথা আপনি দুঃখ পাবেন জানলে। আমি আমি প্লিজ লিখুন, কুল ডাউন, কুল ডাউন। আমি হ্যালো মিতা, আমি আকাশ। আকাশ, আকাশ তোমার সিম কার্ড চেঞ্জ করেছো নাকি? বাধ্য হয়ে করেছি। আগের নাম্বার দিয়ে ফোন করলে তুমি যদি না ধরো। শোনো, ড্যাডি এখনো বাসায়, তুমি অফিসে থাকো, আমি বাইরে গিয়ে ফোন করছি। আমি এখন ঢাকায় গাড়ি নিয়ে প্রেম কাননের দিকে যাচ্ছি। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। মিতা, মিতা দাঁড়াও। মিতা, মিতা। আকাশ, আকাশ, আকাশ। মিতা, কেঁদো না মিতা। প্রেম নিয়ে লুকোচুরি করা ফল কি হয় দেখলে তো। এবার আমি নিজে গিয়ে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেব। না না, এ কাজ ভুলেও করো না আকাশ। কেন? আমার বাবাকে তো তুমি চেনো না, লাভ ম্যারেজ বাবা একদম পছন্দ করে না। শেষে দেখবে জেরার পর জেরা শুরু করে দিয়েছে। আমাদের বিয়ে কি তাহলে কোনো দিনই হবে না? হবে, আগে ভাইয়াকে হাত করতে হবে। ভাইয়াকে তো তোমার বাবা সহ্যই করতে পারে না। সেজন্য তো রোজ মাজারে গিয়ে ভাইয়ার জন্য দোয়া চেয়ে কান্নাকাটি করি। জানো, কদিনকে মাজারে যাবার সময় একটা গুন্ডা আমাকে ধাক্কা মেরেছিল। তারপর? তারপর আর কি, ভাইয়া এমন ধোলাই দিয়েছে যে গুন্ডাটা জবান একেবারে বন্ধ হয়ে গেছে। আমার গায়ে যে হাত তুলেছিল তাকে খুঁজে বের করতে প্রয়োজনে নিজেদের জান তোরা কুরবান করে দিবি। ওই শালাকে আমি ভাইয়ার চোখের সামনে কুত্তার মতো মারবো। বড় ভাই, কাসেম খান আর তার ভাই মার্ডার হবার পর আমরা সবাই এখন নিশ্চিন্ত। নমিনেশন আপনিই পাবেন। এত কি চিন্তা করছেন বড় ভাই? পাবলিক তো আপনার পক্ষেই আছে। আপনার বিরুদ্ধে ইলেকশন করে কেউ জিততে পারবে না।
বড় ভাই, আপনার অনুমতি পেলে পোস্টার ছাপানোর কাজটা আমরা শুরু করতে পারি। কি হয়েছে বড় খোকা? উঠে এলি কেন? কিছু বলবি? আম্মা জান, হাসিমকে মার্ডার করার সময় আমি একটা মেয়েকে দেখেছি। ওই মেয়েকে আমি বিয়ে করব। সত্যি বলছিস? সত্যি বলছিস খোকা? জি আম্মা জান। এতদিন পর আমার খোকা সুমতি হয়েছে। আমি ভীষণ খুশি হয়েছি বাবা, ভীষণ খুশি হয়েছি। মেয়েটা দেখতে কেমন? সুন্দর, খুব সুন্দর আম্মা জান। ওর সাত পুরুষে ভাগ্য যে তুই ওকে পছন্দ করেছিস। মেয়েটি কোথায় থাকে, কি করে, পরিচয় কি, সব এখনই জেনে নি। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোর বিয়ের ব্যবস্থা করব। কি বলছিস তুই? তাছাড়া মিতার এমন কোনো বয়স হয়নি যে এখনই বিয়ে দিতে হবে। ভাইয়া, আগামী মাসে আমি লন্ডন চলে যাব। বাবা মায়ের ইচ্ছা তার আগে আমাদের বিয়েটা হয়ে যাক। সবই বুঝলাম। আচ্ছা মিতা, বাবাকে তো তুই ভালো করে চিনিস। কোন সাহসে তুই আকাশকে ভালোবাসতে গেলি? তোমার সাহসে ভাইয়া, তোমার ভরসায়। বাবা যদি এ বিয়েতে মত না দেয়, তাহলে কাজী অফিসে গিয়ে বিয়ে পড়িয়ে দেবো। না সাগর, তাতে বাবা ভীষণ দুঃখ পাবে। বাবার দুঃখ আমি সহ্য করতে পারবো না। তাহলে কি আমাদের বিয়ে হবে না? আরে হবে হবে হবে, আমি সবার সামনে ওয়াদা করছি, বাবার মতামত নিয়ে আমি বিয়ে করাবো। মা 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 মা, এসেছিস? তোর বাবার ঘরে? তাতে কি হয়েছে? দেখো বাবা। কেন, কি হয়েছে? বলছি, এটা আমার বন্ধু পেয়ারা লেক। মিতা কোথায় মা? মিতা! ভাইয়া! আরে, আরে করছিস কি? ও আমার ছোট বোন, আমার বোনের চেহারাটা ভালো করে দেখ। পেছনে তো বাবা। এই বাবা, তাতে কি হয়েছে? কোনো চিন্তা আছে তার? ঘরের উপযুক্ত মেয়ে রয়েছে, মেয়ের যে বিয়ে দিতে হবে সে খবর তার আছে। বোনের বিয়ের চিন্তা আমি ঘুমাতে পারি না। আমি কারো ছেলে না হতে পারি, কিন্তু আমি তো এক বোনের ভাই। আমি মেয়েটার বিয়ের সম্বন্ধে এসেছি। আমি আমি ওকে বিয়ে দিব। কাঁদেন কাঁদেন। ওভাবে কি দেখছো মা? সত্যি সত্যি আমি বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। বারবার সালাম করতে হবে না। আই এম পিয়ার আলী, MATRIC। আমার নাম শুনলে মেয়েরা বিয়ের জন্য পাগল হয়ে যায়। মা, ছেলে খুব ভালো। এই, নিজের প্রশংসা বাদ দিয়ে এবার আসল কথা বল। যা বলার আমি আঙ্কেলকে বলবো। বাবা কিন্তু খুব রাগী। যেভাবে বলেছিস সেভাবে বলিস কিন্তু। এই, এত চিন্তা করছিস কেন? দেখ না কেমন অ্যাক্টিং করি। আমার কাছে শাহরুখ খান ফেল। হাউ আর ইউ আঙ্কেল? আই এম পিয়ার আলী। আপনাকে দেখে মনে হয় আপনি সবাইকে খুব পেয়ার করেন। আপনার মেয়ের জন্য আমার মতো সুন্দর পাত্র আপনি আর কোথাও খুঁজে পাবেন না। কি ভাবছেন শ্বশুর সাহেব? না না, আপনি কোনো চিন্তা করবেন না। যৌতুক হিসেবে মেয়ে জামাইকে 2টো প্লট দিলেই চলবে। আর বরযাত্রী নিয়ে ভাববেন না। আমার আগের 2 পক্ষের ছেলেমেয়েরা আসলেই আপনার ঘর ভরে যাবে। কি এবার খুশি তো? খুব খুশি। আচ্ছা, খুব খুশি। তোর বিয়ের সাজ আমি বিটিয়ে দেবো। মেয়ে লাগবে না, প্লট লাগবে না, জামাই হবে না, শ্বশুর হতে হবে না। এবার ছেড়ে দেন। ওরে আল্লাহ, পৈতৃক জীবন পেরে যায়। বাবা রে বাবা গো, তুই আমার মেয়ে বিয়ে করতে চাস? কত বড় সাহস তোর! তোকে আমি ল্যাংটা করে ছাড়বো। হারামজাদা,
আপনি নিজে ঘটক হয়ে পাত্রীর বাবাকে এসব কথা বলতে গেলেন কেন? জোশের ঠেলায় বলে ফেলেছি, জোশের ঠেলায় বলে ফেলেছি ম্যাডাম। ওরে মারে, ওরে বাবা। সে কি, সে তো আবার এদিকে আসছে। ওরে বাপরে, সেকেন্ড রাউন্ড চলবে নাকি? আল্লাহ, তুমি আমার জীবন বাঁচাও। আল্লাহ, আমি দেখতে পাচ্ছি না, আমাকেও দেখতে পাবে না। আচ্ছা, এখানকার প্রধান ঘটক সাহেব আছেন? জি, ভেতরে। এক্সকিউজ মি। ইয়েস। আপনার কি হয়েছে? কিছু না, কিছু না, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট। আপনি মুখটা এভাবে ঢেকে আছেন কেন? বিয়ে শাদী ঠিক করার সময় নিজের মুখটা আমি ঢেকেই রাখি, কারণ অনেক সময় আচ্ছা। পাত্রীপক্ষ আমাকেই পছন্দ করে ফেলে। বিয়ে তো আর রোজ রোজ করা যায় না। এই দিন আমার মেয়ের ছবি আর জীবন বৃত্তান্ত। পাত্র শিক্ষিত, ভদ্র এবং সুন্দর হওয়া চাই। অবশ্যই, অবশ্যই। আপনার ফিজ কত? ডাক্তারের আপনার কণ্ঠস্বর কেমন চেনা চেনা মনে হচ্ছে। তা তো লাগবেই, আমি কাজের ফাঁকে ফাঁকে টিভি চ্যানেলগুলোতে কাজ করি তো, তাই। ও আচ্ছা আচ্ছা, ইয়ে, এই নিন আপনার অ্যাডভান্সের 10,000 টাকা। আপনি নিজের মানুষ, টাকা আপনার কাছেই থাক। সে কি, আপনি আমাকে চেনেন নাকি? না মানে, আমার এখানে যারা আসে সবাই আমার আপনজন তো। ঠিক আছে, ইয়ে, টাকা যত চান পাবেন, তবে 1 সপ্তাহের মধ্যে বিয়ে ঠিক হওয়া চাই। ওকে, ওকে। তাহলে আমি আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে এখন আমি কি করুম? এখন এই বিপদ থেকে কেমনে রক্ষা পামু? হায় হায়, এখন আমি কি করুম? কেমনে বিয়ে ঠিক করুম? বাবারে, ভাই আমার জানে পারেন না, আমি কিছু করি নাই ভাই। এই। ও তুই কেন তুই বাবাকে ওসব কথা বলতে গেলি? আজকাল মাঝে মাঝে আমার ভুল হয়ে যায়। আসলে তোকে নিয়ে যাওয়াটা আমার ভুল হয়েছে। এই দেখ, এই এ হলো পাত্র, দেখ দেখ। আর এই যে ছবি, ভালো করে দেখে রাখ। যেভাবে পারিস এদের বিয়েটা ঠিক করে দিবি।